হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পুজো শেষ আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো নিশ্চয়ই যে এখন আমি পুজো বার্ষিকী নিয়ে একটা কন্টেন্ট বানাচ্ছি। এবার তোমরা বলতেই পারো এত দেরি করে আমি কেন পুজো বার্ষিকী নিয়ে কন্টেন্ট বানাচ্ছি। দ্যাট ইজ বিকজ আমার এটা মনে হয়েছে যে এইটা হচ্ছে বেস্ট সময় পুজো বার্ষিকী কেনার। কেন আমি এরকম বলছি বা কেন আমি এই কন্টেন্টটা এত দেরি করে বানাচ্ছি সেটা যদি জানতে হয় দেন ডু ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড। আর সিমিলার ভিডিওস দেখার জন্য তো বুক টেলস বাই পৃথা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই হবে। আর ডেফিনেটলি বুক টেলস বাই পৃথাতে শর্টস আর পোস্টগুলো দেখো বিকজ দে আর অল রিলেটেড টু বুকস, প্রিডমিনেন্টলি বেঙ্গলি বুকস, বাট ইংলিশ বই বা হিন্দি বইয়েরও কখনো কখনো আমি ইনফরমেশন দিয়ে থাকি। সো উইদাউট ফার্দার এডিউ আজকের ভিডিওটা এবারে শুরু করছি। পুজো বার্ষিকী নিয়ে কেন এখন কন্টেন্ট বানাচ্ছি আর কেন আমি এটা বললাম যে এটাই বেস্ট সময় পুজো বার্ষিকী কেনা, সেটার কারণ হচ্ছে আমি দেখছি যে এবছর প্রায় 200-র ওপরে পুজো বার্ষিকী বেরিয়েছে। আবার কালী পুজোর সময়ও অনেকগুলো পুজো বার্ষিকী বেরোচ্ছে এবং এবছর আমি দেখেছি জুলাই মাসের এন্ড থেকে পুজো বার্ষিকী বেরোনো আরম্ভ হয়ে গেছে। তো বাই দিস টাইম যারা জুলাই মাসের এন্ডে পুজো বার্ষিকীগুলো কিনেছে অনেকেই কিন্তু পুজো বার্ষিকীগুলো বিক্রি করে দেয়। তো তোমরা যদি কলেজ স্ট্রিটে যাও সেই পুজো বার্ষিকীগুলো অনেক কম দামে পাবে, 1 নম্বর। 2 নম্বর, পুজো বার্ষিকী আমি মেনলি বইওয়ালা এক্সপ্রেস থেকে আনাই এবং দেখছি পুজোর আগে অবধি ওরা যে ডিসকাউন্টটা দিচ্ছিল সেই ডিসকাউন্ট থেকে এখন ওরা বেশি ডিসকাউন্টে পুজো বার্ষিকীগুলোতে ছাড় দিচ্ছে। তাহলে সেটাও একটা রিজন যে তোমরা এখন পুজো বার্ষিকী কিনতে পারো। 3 নম্বর, পুজো বার্ষিকী কিন্তু তোমরা সারা জীবন পড়তে পারো, সারা বছর পড়তে পারো। তো এবারে যেহেতু পুজোটা অনেকটা আগে, এমনি যদি তোমরা ভাবো এখন সবে অক্টোবরের 2nd উইক যাচ্ছে আর দুর্গাপুজোটা এই সময় হয়, তো ইন জেনারেল কিন্তু বেশিরভাগ লোকই এই অক্টোবরের 1st-2nd উইক নাগাদই পুজো বার্ষিকী কেনে। তো তাই জন্যও আমার মনে হয়েছে দিস ইজ দ্য বেস্ট টাইম টু বাই পুজো বার্ষিকী অ্যাট গুড প্রাইসিং। তো এবারে আমি একটু তোমাদের ইনফরমেশন দিয়ে দিই পুজো বার্ষিকীগুলোর ব্যাপারে, যেগুলো তোমরা দেখতে পারো, কিনতে পারো অ্যান্ড ডেফিনেটলি তার থেকে ভালো ভালো গল্প করতে পারো। প্রথমেই বলছি যেগুলো নিউজ পেপার পাবলিকেশন থেকে যে পুজো বার্ষিকীগুলো বেরোচ্ছে সেগুলোর ব্যাপারে। তো ফার্স্টলি এবিপি গ্রুপের যেগুলো আছে, মানে আনন্দবাজার পত্রিকা, শুধু পত্রিকা, সানন্দা, আনন্দ মেলা এবং আর কি আছে দেশ। তো এবারে যেটা হট কেক ছিল সেটা কিন্তু আনন্দ মেলা, বিকজ আনন্দ মেলার যে প্রচ্ছদটা ছিল সেটা বেশ ইন্টারেস্টিং। আমি প্রচুর জনকে দেখেছি যে আনন্দ মেলা কিনেছে এবং সেটা নিয়ে কন্টেন্টটা কতটা ভালো সেটা তারা বলেছে। তারপরে তো দেশ আছে। আর এবছর সানন্দাতে আমার যেমনি ইন্দ্রনীল সান্যালের লেখা পড়তে পার্সোনালি নিজের বেশ ভালো লাগে, তো দীপশিখা সিরিজের উনি যেটা লেখেন মেডিকেল থ্রিলারগুলো এবছরও মনে হয় সানন্দাতে একটা আছে যেটা তোমরা দেখতে পারো। শুধু আনন্দবাজারে আমি দেখলাম সুপ্রিয় চৌধুরীর ওনার একটা স্পাই থ্রিলার সিরিজ আছে, সেইটার একটা বইও আমার কাছে আছে। ওই পার্টিকুলার সিরিজের একটা বই সুপ্রিয় চৌধুরীর এবছরের যে আনন্দবাজার আনন্দবাজার পত্রিকা যেটা আছে ওটাতে বেরিয়েছে। আর একটা ইনফরমেশন দিচ্ছি, মহালয়ার পরে যদি তোমাদের এবিপির একটা সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমি শুনেছি যে প্রত্যেক কটা পুজো বার্ষিকী তোমরা মহালয়ার পর থেকে কিন্তু অনলাইনেও পড়ে দেখতে পারো, ইফ ইউ প্রেফার রিডিং বুকস অনলাইন অ্যাট আ ওয়ে চিপার রেট। এবছর তোমরা নিশ্চয়ই জানো যে এবিপি গ্রুপের পুজো বার্ষিকীগুলোর দাম, মানে প্রিন্টেড প্রাইস সব কটারই প্রায় 300 টাকা। ডিসকাউন্টের পরে তোমরা কত ডিসকাউন্টে পাবে? হয়তো 280, 260, খুব বেশি হলে 250। আর আমার মনে হয় যদি তোমাদের কাছে অ্যাপটা সাবস্ক্রাইব করা থাকে তাহলে সব কটা পুজো বার্ষিকী তোমরা পড়তে পারবে অনেকটা নমিনাল রেটে। আমার কাছে অ্যাপটা নেই, সো আই ডোন্ট নো দ্য রেট। তো যাদের কাছে আছে তারা একটু কমেন্টসে জানিও যে কীরকম কী দাম আছে। আমারও ওখান থেকেই এবারে পড়ার ইচ্ছে আছে। এরপরে চলে যাচ্ছি বর্তমান পুজো বার্ষিকীতে। বর্তমান প্রত্যেক বছর ভালো কন্টেন্ট নিয়ে আসে এবং বর্তমানের বই পুজো শারদীয়া পূজা বার্ষিকীর সংখ্যাগুলো 100 টাকার মধ্যে পাওয়া যায়, বাট এবছর দেখলাম প্রিন্টেড প্রাইস 160 টাকা। তাই জন্যে আমাকে স্কিপ করতে হলো এবছর কেনা। বাট যারা বর্তমানটা কিনতে চাও তোমরা ডেফিনেটলি দেখতে পারো। আমি দেখেছি বর্তমানে কিছু স্পেসিফিক রাইটার্স আছেন যাদের প্রত্যেক বছর বর্তমানে একটা করে লেখা বেরোয়। আর যারা সেই রাইটারদের লেখা পড়তে ভালোবাসো ডেফিনেটলি গো ফর বর্তমান। যতদূর মনে পড়ছে লীনা গঙ্গোপাধ্যায়, অভিরূপ সরকার,
সঞ্জীব চট্টোপাধ্যায়, এদের লেখা মোস্ট প্রবাবলি আমি বর্তমানের যে কন্টেন্টসটা আছে তার মধ্যে দেখেছিলাম। আমি যদি পেয়ে যাই আমি ডেফিনেটলি কভারের সঙ্গে কন্টেন্টসের যে পেজটা ছিল সেটাও এখানে শেয়ার করব। এছাড়া তোমরা যেগুলো দেখতে পারো সেটা হচ্ছে আজকালের দুটো পুজোবার্ষিকী এবারে বেরিয়েছে, একটা স্পোর্টস স্পেশাল পুজোবার্ষিকী আর একটা নর্মাল শারদীয়া পুজোবার্ষিকী। ইউ ক্যান ডেফিনেটলি চেক আউট। এই সময়ের যে পুজোবার্ষিকীটা কিছু বছর ধরে বেরোচ্ছে, শুনেছি লেখা খুবই ভালো বেরোয় ওটাতে। তো আমি কোনোদিন পড়িনি, বাট শুনেছি লেখা ভালো বেরোয়। এছাড়া তোমরা প্রতিদিন দেখতে পারো, স্টেটসম্যান থেকে তোমরা দেখতে পারো। তো এই যে বড় বড় পাবলিকেশন হাউসগুলো আছে, নিউজ পেপার পাবলিকেশনস, তারা তাদের পুজোবার্ষিকীগুলো বেশ পপুলার। তো যদি তোমাদের নিউজ পেপার পাবলিকেশন হাউসের অ্যাফিনিটি থাকে যে আমাদেরকে এইগুলোর পাবলিকেশন কিনতে হবে, তাহলে ডেফিনেটলি তোমরা দেখতে পারো। আমার যতদূর মনে পড়ছে আই ডিড নট মিস আউট এনিথিং। এবিপি গ্রুপের সব কথা বলেছি, স্টেটসম্যানের বলেছি, আজকালের দুখানা বই তাদের নাম দিয়েছি, বর্তমান, প্রতিদিন, এই সময় এদেরগুলোও বলেছি। যদি কিছু মিস আউট করে গিয়ে থাকি তাহলে ডেফিনেটলি নিচে তোমরা আমাকে কমেন্টসে জানিও। এরপরে আমি পাবলিকেশনসের দিক থেকে প্রথমে বলবো দেব সাহিত্য কুটিরের যে পুজোবার্ষিকীগুলো আছে, প্রাপ্তবয়স্কদের জন্য নবকল্লোল আছে, যেখানে বিনোদ ঘোষালের লেখা আছে এবং আবারও ইচ্ছে ছিল কেনা, বাট কিনিনি। তাছাড়া শুকতারা আছে আর মহিষাসুর মর্দিনী আছে। শুকতারা তো ইজ আ নস্টালজিয়া ফ্যাক্টর। তো শুকতারা ডেফিনেটলি যারা শুকতারার রেগুলার অডিয়েন্স, দুর্দান্ত প্রচ্ছদ করে, ওরা ভালো ভালো লেখা নিয়ে আসে। শুকতারা তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। এবং দেব সাহিত্য কুটিরের প্রাইসিংটা আমার ঠিকঠাকই লাগে আজকের মানে 2025 হিসেবে, যেখানে দেখছি সোনার দাম 1,20,000 টাকা। যারা বইপ্রেমী হয় তাদের কাছে এক একটা পুজো বার্ষিকী এক একটা মানে সোনার গয়নার মতো। সো ইউ ক্যান্ট শেল আউট। এবং এই বইগুলো কিন্তু তোমাদের কাছে একটা করে অ্যাসেট, বিকজ প্রচুর উপন্যাস, উপন্যাসিকা, ছোট গল্প, কবিতা, নিবন্ধ তোমরা এখানে পড়তে পারো। পত্রভারতীর থেকে প্রত্যেক বছর কিশোর ভারতীটা যেটা বেরোয়, আমার যেটা এখনও পড়া হয়নি, বাট এবছরও শুনেছি এবছরের কিশোর ভারতীটাও বেশ ভালো। কি বলে সৈকত মুখার্জি একটা ভালো নীল চ্যাটার্জি সিরিজ মোস্ট প্রবাবলি, যেটার একটা মনে হয় কিশোর ভারতীতে আছে। আই এম নট ভেরি শিওর, আমি কন্টেন্টসটা এখানে তোমাদের দিয়ে দেবো, ওটা তোমরা দেখতে পারো, বিকজ অনেকেই বলেছে যে এবছরের কিশোর ভারতীটা বেশ বেশ ভালো। এছাড়া এলএফ বুকস থেকে শিহরণ এবং সাসপেন্স বার্ষিকী এই দুটো বই বেরোয়। এগুলো বেসিক্যালি থ্রিলার জনরার লেখা এর মধ্যে বেরোয়, ভালো ভালো রাইটারদের লেখা, কিন্তু এগুলো কিন্তু বেশ প্রাইসি। যতদূর জানি 450 থেকে 500 টাকা এক একটা বইয়ের দাম, এবং দামের জন্যেই পিছিয়ে আসতে হয় যতই ভাবি যে কিনবো। বাট যারা থ্রিলার পড়তে পছন্দ করো, ইউ ক্যান ডেফিনেটলি চেক আউট দিস বুকস। আমি এবারে না লিটারালি খাতায় নোট ডাউন করেছি, বিকজ এত পুজোবার্ষিকী ডেফিনেটলি একটা ভিডিওতে সব বলা সম্ভব নয়। যতটা পারছি বা যতটা ইনফরমেশন গ্যাদার করতে পেরেছি আমি প্রত্যেকটা আজকের ভিডিওটায় বলবো। অন্তরীপ, অরণ্যমন দুটোই বেশ ভালো পুজোবার্ষিকী। লাস্ট ইয়ার আমি দুটোই আনিয়েছিলাম, এবছর আমি শুধুমাত্র অরণ্যমনটা কিনেছি। আমার রাইটার মানে লেখক সূচিটা বেশ পছন্দ হয়েছে, এবং আমার অরণ্যমনের আমার যেটা ভীষণ ভাল লাগে ইজ দের প্রোডাকশন কোয়ালিটি, ওদের কাভার। তো এবছরেরটাও বেশ আকর্ষণীয়। তো এবারে আমি অরণ্যমনেরটা কিনেছি। আর কিছু মানে এগুলো নতুন নয়, এগুলো লাস্ট 3-4 বছর ধরে এই পুজোবার্ষিকীগুলো বেরোচ্ছে, যেগুলো আমি নাম লিস্ট ডাউন করেছি, তোমাদেরকে এক এক করে বলছি। তোমরা দেখতে পারো হচ্ছে উমা, আলোকের আসর, ডাক বাংলো, আমার মনে হয় ডাক বাংলোটা এখন আউট অফ প্রিন্ট হয়ে গেছে, এটা বুথ স্পেশাল ছিল। কুহেলিকা, শ্যামা, শারদীয়া, ভয় সমগ্র, যেটা কৃত্তিবাস থেকে বেরিয়েছে। আর ডেফিনেটলি পুরনোদের মধ্যে তোমরা দেখতে পারো হংসরাজ এবং উল্টোরথ। উল্টোরথটা আমি আমার ঠাকুমার কাছে শুনেছিলাম, যখন আনন্দলোক ছিল না, তখন নাকি উল্টোরথের একটা বিশাল ক্রেজ ছিল। সো তোমরা এটা দেখতে পারো, চেক আউট করতে পারো। আমার কিন্তু এবারের হংসরাজের কভারটাও বেশ পছন্দ হয়েছে। আই এম নট ভেরি শিওর যে হংসরাজটা হার্ড বাইন্ড নাকি নর্মাল মাস পেপার ব্যাক। যদি কেউ হংসরাজ কিনে থাকো তাহলে একটু কমেন্টসে জানাবে যে ইজ ইট হার্ড বাইন্ড অর নট। এবার আমি কিছু ভূত স্পেসিফিক পুজোবার্ষিকীর নাম বলছি, যেগুলো ডেফিনেটলি তোমরা ভূত চতুর্দশীর সময় কিনতেই পারো। এছাড়াও আমি দেখছি প্রত্যেকটা যে ম্যাগাজিন পাবলিকেশনগুলো আছে, তারা ভূত চতুর্দশীর জন্যেও কিন্তু এই কালী পুজোর সময়, মানে অলরেডি বেরিয়ে গেছে অথবা নেক্সট উইকে বেরোচ্ছে,
অনেক রকম ভূত চতুর্দশী স্পেসিফিক ম্যাগাজিনস বার করছে, বাট এখন আমি বলবো স্পেশালি যেগুলো শারদীয়া উপলক্ষে ভূত স্পেসিফিক ম্যাগাজিনস শারদীয়ার সংখ্যা বেরিয়েছে। তার মধ্যে আছে বিভার ভূত ভূতুম আর বিভীষিকা। বিভীষিকাটা বিভা বলছি, বিভা এবছর প্রথম বার করেছে। নবরোজ আছে, নবরোজটা আমার না মানে অনেকবার ভেবেছি যে কিনে দেখবো, বিকজ আমার ইন্টারেস্টিং লেগেছে, বাট আমি সেরকম কোনো ফিডব্যাক লোকজনের কাছে পাইনি যে নবরোজটা কেরাম। তো তোমরা যদি কেউ কিনে থাকো ডেফিনেটলি আমার কমেন্টসে জানিও যে ইজ ইট ভ্যালু ফর মানি। তাছাড়া আছে অলৌকিক আসর এবং বৃত্তের বাইরে। যতদূর আমি জানি এবং বৃত্তের বাইরে যেটা আছে এটা কিন্তু আউট অফ স্টক অলরেডি হয়ে গেছে। যদি একটু ভালো কোয়ালিটি শারদীয়ার সংখ্যা কিনতে পারো তাহলে তোমরা কৃত্তিবাস দেখতে পারো, সন্দেশ আছে, পত্রভারতীর থেকে কিশোর বন্ধু আছে, ভ্রমণ আছে, অনুবাদ সমিতি ক্যান বি ইয়োর পিক। অনুবাদ পত্রিকাটা আমি লাস্ট ইয়ার কিনেছি। এটা খুব ভালো ভালো ট্রান্সলেশন ওয়ার্ক এরা নিয়ে আসে। তো যদি তোমাদের ট্রান্সলেটেড ওয়ার্ক করার ইচ্ছে হয় তাহলে এটা তোমরা দেখতে পারো। এছাড়া বাচ্চাদের যদি স্পেসিফিক, যদি তোমাদের বাড়িতে বাচ্চা থাকে, বা রিডার কখনোই বড় বা বাচ্চা হতে পারে না, ভালো লেখা ইজ আ ভালো লেখা, তো তোমরা তাহলে এগুলো দেখতে পারো। যার মধ্যে আছে আম পাতা জাম পাতা, বেশ কদিনের মধ্যে, বেশ কিছু বছরেই এটা বেশ ভালো নাম করেছে রিডার্সের মধ্যে, এটা পপুলারও আছে। জলফড়িং আছে, ঝালাপালা আছে, কচি পাতা, মেঘমুলুক। মেঘমুলুকেরও আমার প্রচ্ছদটা ইন্টারেস্টিং বা ভীষণ সুইট লেগেছে বলবো। আবারও কিশোর সাহিত্যর জন্য তোমরা দেখতে পারো, এদের তোমরা কিশোর সাহিত্যের জন্য দেখতে পারো। যদি তোমাদের জায়গা স্পেসিফিক শারদীয়ার সংখ্যা কেনার ইচ্ছে হয় তাহলে তোমরা কিন্তু কলেজ স্ট্রিট বলে একটা পুজো বার্ষিকী বেরোয়, সেটা দেখতে পারো, বা ত্রিধারা যে সাউথ কলকাতায় পুজো হয় ওরাও কিন্তু পুজো বার্ষিকী এবছর বার করেছে, তোমরা দেখতে পারো। এবং আমি ত্রিধারার এটাই দেখলাম, লেখক সূচিটা বেশ ভালো, এটা লাস্ট ইয়ার বা এবছর থেকে শুরু করছে, লেখক সূচিটা বেশ ভালো ছিল। মাইথোলজি স্পেসিফিক একটা পুজো বার্ষিকী আছে পঞ্চম বৈদিক বলে, আমি এটা এখনও পড়িনি, বা আমি জানি না এটা কীরকম, বাট এবছর এটা লাস্ট ইয়ারও বেরিয়েছিল। যদি মাইথোলজি স্পেসিফিক লেখা পড়তে ইচ্ছে হয় তাহলে এইটা দেখতে পারো। এছাড়া আরও কটা নতুন পুজোবার্ষিকী যেগুলো লাস্ট 2-3 বছরে বেরিয়েছে, নাম বলছি, মাতৃশক্তি, পেখম, তারপরে আছে উড়োজাহাজ, আখর কথা, বসুমতী। বসুমতীটা যতদূর জানি এখনকার যারা শাসক দল তাদের এন্ড থেকে বেরোয়, এবং অনেকেই এটা নিয়েও কথা বলে আর কি। ডেফিনেটলি এগুলো আমার পড়া নয়, তো আমি ওই জন্য এগুলো নিয়ে কোনো কমেন্ট করবো না। আমি এবছর যে 3টে নিয়েছি সেগুলো হচ্ছে গল্পকুটির। গল্পকুটির লাস্ট ইয়ার বেরোয়নি, আমি এবছর দেখলাম লেখক সূচিটা বেশ ইন্টারেস্টিং, তো গল্পকুটির নিয়েছি। আমার নবকল্লোলটা নেবার ইচ্ছে ছিল, বাট খুব ডিফিকাল্টি দিয়ে নিজেকে কন্ট্রোল করেছি। নবপত্রিকাটা আনিয়েছি, আর অরণ্যমনটা আনিয়েছি। আমার একটা চলছিল বিটুইন অরণ্যমন অ্যান্ড নবকল্লোল, ফাইনালি আমি অরণ্যমনটা আনিয়েছি। তো এতগুলো পুজো বার্ষিকীর সম্পর্কে ইনফরমেশন দিলাম তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা কোনটা পুজো বার্ষিকী আনিয়েছো সেগুলো আমায় ডেফিনেটলি জানিও। আমি একটা শর্ট ফর্ম ভিডিও করেছিলাম যে কী পুজো বার্ষিকী এবছর কিনেছি, এবং সেখানে আমি লোকজনদের জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি একটা ডিটেল ভিডিও দেখতে চাও আমার পুজো বার্ষিকী, তো ওখানে সবাই কমেন্ট করেছিল যে হ্যাঁ দেখতে চাই, তাই জন্যই এই ভিডিওটা করা। এত দেরিতে আমি এটা আপলোডও করতে দেরি হবে, বাট এছাড়া যদি আরও কোনো আমি শুনেছি যে এবারে নাকি কালী পুজোর সময়ও কিছু আরও নতুন পুজো বার্ষিকী বেরোতে পারে, অ্যাপার্ট ফ্রম দ্য ওয়ান্স যাদের আমি নাম দিয়েছি। যদি সেরকম হয়, যদি খুব বেশি না হয়, তাহলে শর্ট ফর্ম কন্টেন্টে আমি তোমাদেরকে ডেফিনেটলি ইনফরমেশন দেব। কোন পুজো বার্ষিকীগুলো পড়েছো, কী ভালো গল্প বেরিয়েছে, কমেন্টসে কিন্তু জানানো ম্যান্ডেটরি। তো আজকের জন্য এখানেই শেষ। কালী পুজো ভালো করে কাটাও, খুব এনজয় করো, আর ভালো ভালো বই পড়ো, আর আমাকেও ভালো ভালো বইয়ের ইনফরমেশন দিও। টাটা, বাই বাই অ্যান্ড হ্যাভ আ গ্রেট। সবাইকে একটা বড় থ্যাংক ইউ আমার কন্টেন্টগুলোকে লাইক করার জন্য, আর সিমিলার কন্টেন্ট দেখার জন্য তোমাদেরকে বুক টেলস বাই পৃথা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে।